আজকে মূলত বাংলা ব্যাকরণের উপরে আমি ডিসকাস করব। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে বাংলা ব্যাকরণের উপর কয়েকটা কোশ্চেন আমরা আসতে দেখে থাকি। তো বাংলা ব্যাকরণের যে বিষয়বস্তুগুলি রয়েছে তার মধ্যে একটি পার্ট হচ্ছে পদ চিহ্নিত করা। পদের পরিবর্তন করা এটাও পরীক্ষায় আসতে পারে, আবার চিহ্নিত করাটাও আসতে পারে। তবে পদের পরিবর্তন করাটা তুলনামূলকভাবে একটু সহজ হয়, কারণ একটা পদ যখন আমরা তার সাথে পরিচিত হই, তার পাশাপাশি তাকে একটু এদিক ওদিক চেঞ্জ করার নর্মাল আইডিয়া আমাদের মধ্যে থাকে। তাতে কি হয়, অনেক সময় সঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন জল, জলীয় সঠিক হয়ে যায়, কিন্তু তাতে অনেক সময় স্টুডেন্ট বুঝে করুক না বুঝে করুক বানানটা চেঞ্জ করে একটা ইউজ করা, যদি ওরকম নতুন পদ আমরা পাই, তাহলে আমাদের কাছে 90% সময় বা 95% সময় কি হয় যে পদের পরিবর্তন অটোমেটিক হয়ে যায়। কিন্তু কখনো কখনো ভুলভ্রান্তি হতে পারে, যেমন পদ থেকে পাথেয় দুটোই বিশেষ্য, তাহলে পদ পরিবর্তন হলো না। তো এরকম হয় না, এরকম খুব কমই হয়। তো পদ পরিবর্তন বানান চেঞ্জ করে যেটা আমাদের কাছে নতুন একটা শব্দ আর একটা শব্দ পরিচিত থাকে, সেটাই কিন্তু পদ পরিবর্তন অলরেডি হয়ে যায়। তো এইবার আমরা যেটা আসবো যে একটু কঠিন তুলনামূলকভাবে, সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে পদকে চিহ্নিত করতে পারা, অর্থাৎ পদকে চেনা। তো পদ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শব্দের মধ্যে ব্যবহার করা যে ছোট 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 শব্দগুলো আছে, সেগুলোকেই পদ বলে। অর্থাৎ শব্দকে বাক্যে ব্যবহার করলে পদ হয়, শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে পদ হয়। এগুলো তোমাদের জানার কোনো প্রয়োজন নেই। তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পদটাকে চিহ্নিত করবে কিভাবে। যেমন একটা বাক্য বলা হলো যে আমি স্নান করেছিলাম, বা আমি ভাত খাচ্ছি, বা একটা সেন্টেন্স বলে দিল যে আমার একটি সাইকেল আছে। এরকম একটা সেন্টেন্স তোমাকে বলে দাগ দিল কিসে? সাইকেলে। বা আকাশে বিদ্যুৎ গর্জে উঠছে, বা আকাশে প্রচন্ড মেঘ করেছে। এই যে যতগুলো বাক্য আমি বললাম, এই প্রত্যেকটা বাক্যের মধ্যে থেকে যে কোনো একটা পদকে দাগ দিয়ে দিল, আন্ডারলাইন করে বললো যে এটার কি পদ সেটা তুমি চেনো, চিহ্নিত করো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া কোনটা। এর মধ্যে ক্রিয়া আসলে তুমি পারবে, কাজ করা বোঝায়। অব্যয় যার কোনো পরিবর্তন করা যায় না, এবং, তথাপি, কিন্তু, বটে, তবুও, এগুলো এগুলো আমরা অল্প কয়েকটা আছে চিনে যাই। সর্বনাম সে, তারা, তিনি, এগুলো নামের পরিবর্তে বসে, এটাও আমরা চিনে যাই। বাকি থাকলো বিশেষ্য এবং বিশেষণ। এইটাতে কি হয়, আমাদের অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, বিশেষ্য পদটা আমরা চিনতে পারি না, চিনতে অসুবিধা হয়। যদিও বিশেষ্য বলতে নাম বোঝায়, মনে হয় যেন যে কোনো নাম হলে বিশেষ্য হবে, কিন্তু না। এমন এমন বিষয়বস্তুর নাম রয়েছে যেগুলো আমরা বিশেষ্য বলে মনে করতে পারি না, ভুল হয়ে যায়। আর বিশেষণ হচ্ছে বিশেষ্য বা সর্বনাম বা অন্য কোনো বিশেষণ কেমন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। তো বিশেষ্য আগে চিনতে হবে, বিশেষণটা পরে চিনতে হবে। বিশেষ্য বলতে আমরা যেটা বুঝবো যে বাক্যের মধ্যে ক্রিয়া থাকবেই থাকবে, তাকে কি দিয়ে প্রশ্ন করবে, তখন আমরা বিশেষ্য পাবো, বা কে দিয়ে প্রশ্ন করলেও পাবো। যেমন আমি ভাত খাবো, কে ভাত খাবে? আমি। এটা কিন্তু বিশেষ্য হলো না, সর্বনাম হলো। সেজন্য আমি কেটাকে বলেছি, কে সব সময় নয়, আগে কি। কি খাবে? ভাত। একটা নাম, কি দিয়ে প্রশ্ন করলে নাম আসে, বস্তুর নাম। ওর সাহস আছে, কি আছে? সাহস। এবার দেখো, সাহসটা সাধারণত কোনো নাম বোঝায় না, আমরা বিশেষ্য কিনা বলতে পারবো না। কিন্তু আমার যে পদ্ধতি, যে ক্রিয়াকে জিজ্ঞেস করো আছে, কি আছে? সাহস। এটা কিন্তু বিশেষ্য হয়ে গেল। তাহলে কি দিয়ে প্রশ্ন করব? ক্রিয়াকে। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো সেক্ষেত্রে বিশেষ্য পদ পাবো। মানে বিষয়ের নাম, ঘটনার নাম, গুণের নাম, দোষের নাম,
বস্তুর নাম, ব্যক্তির নাম, জায়গার নাম, যে কোনো নাম হলেই সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বিশেষ্য পদ। এরপরে চলে যাব যে বিশেষণ পদ। ওই বিশেষ্যটা কেমন? যেমন মেঘ করেছে, ভয়ঙ্কর মেঘ করেছে। কেমন মেঘ? ভয়ঙ্কর মেঘ। গাড়িটি চলছে, ক্রিয়াপদ। ক্রিয়াপদকে প্রশ্ন করো কেমন ভাবে। কেমন ভাবে চলছে? দ্রুত চলছে। তাহলে দ্রুত কিন্তু বিশেষণ। তাহলে বিশেষ্যকে কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়, ক্রিয়াকে কেমন ভাবে দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়, আবার বিশেষণকেও যদি প্রশ্ন করো কেমন দিয়ে, তার উত্তরে কিন্তু বিশেষণ। যেমন যে লাল জামা, কেমন জামা? লাল জামা। লাল বিশেষণ। টকটকে লাল জামা, কেমন লাল? টকটকে লাল। তাহলে বিশেষণেরও বিশেষণ হয়। তাহলে বিশেষ্যের বিশেষণ হয়, বিশেষণের বিশেষণ হয়, ক্রিয়ার বিশেষণ হয়। তো এই বিষয়ের উপরে এই বিশেষ্য এবং বিশেষণ অনেকগুলি সেন্টেন্স দেওয়া থাকবে। 100টা সেন্টেন্স দেব, তার মধ্যে থেকে বিশেষ্য পদকে চিহ্নিত করো। 100টা সেন্টেন্স দেব, তাকে বিশেষণ চিহ্নিত করো। এটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা সেটা বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে পরীক্ষার হলে গিয়ে পদ চিহ্নিত করার উপর যে প্রশ্নটি থাকবে, তোমাদের আর অসুবিধা হবে না।